বিশেষ করে ডক্টর ইউনূস পুরাটাই মেড ইন আমেরিকা। বিপদ কাটতে গেলে সরকার এনসিপি ছাড়া আর কিছুই বোঝে না। দেশের সার্জিস হাসনাত এরা হইল নেতা আর সেনাবাহিনী পুলিশ হইল কর্মী। তা আমার মনে হয় পরিমণি স্বামীর সংখ্যা আরো বেশি। ওই এনসিপির বডি গার্ড আজকে বাংলাদেশ সেনাবাহিনী। এই যে বিমান ব্লাস্ট হয়েছে, এটা আমার কাছে মনে হয় আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। কারণ কি, আপনি দেখবেন এই যে চীনে আর আমেরিকার যে একটা বাণিজ্য যুদ্ধ, এইটার কবলে মনে বাংলাদেশ পড়ছে। আপনার চীনের যদি বিমান ব্লাস্ট হয় তাহলে বহির্বিশ্বে আমেরিকার অস্ত্রের কদর বাড়ে, বুঝছেন। এখন বাংলাদেশে 35% শুল্ক করার পরে আমেরিকা যে সত্য দিছে, আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছে এগুলো মানুষের কাছে প্রকাশ করা যাবে না। এখন এই জন্য আমরা সন্দেহ করি যে এইটাও আমেরিকার প্ল্যান হইতে পারে। কারণ আমেরিকা সিআইএ যে গোয়েন্দা সংস্থা, এটা খুবই খারাপ। এরা এগুলা করে আপনার, এরা পুরা পৃথিবীতে ডলার দিয়ে নিয়ন্ত্রণ করে, আর একটা দেশের সাথে আরেকটা দেশের গিরিঙ্গি বাজায় অস্ত্র বিক্রি করে। এটা আমেরিকার কাজ। যেহেতু আমাদের সরকারের 80% উপদেষ্টাই আমেরিকান পন্থী, বিশেষ করে ডক্টর ইউনূস পুরাটাই মেড ইন আমেরিকা। এই জন্য আমরা সন্দেহ বারবার করতে পারি। এটা হচ্ছে মূল বিষয়। দেখেন, এরকম একটা অকারণ এই বাংলাদেশে যে একদম পাষাণ হৃদয়ের মানুষ, ওরও চৌকে তো পানি আইছে, মানে বাংলাদেশে এই অবস্থায়। কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ নেতা যিনি প্রধান উপদেষ্টা, উনি যমুনাতে গিয়ে এরকম হাসাহাসি করে, যেমন আজকে উনি নতুন বিয়ে করছে, আজকে ওনার বাসর ঘর। এখন কোন একটা দেশের প্রধান উপদেষ্টা এই খারাপ সময় এমনি হাসতে পারে? এইটা আসলে কোন, আর যখন সরকার বড় কোনো বিপদে পড়ে সবগুলা রাজনৈতিক দলরে ডাকে, বিপদ কাটতে গেলে সরকার এনসিপি ছাড়া আর কিছুই বোঝে না। এই সরকারের শাসনামলে এনসিপি ছাড়া আর কেউই ভালো নাই। বাংলাদেশের প্রত্যেকটা খাত, প্রত্যেকটা সেক্টর মানে একদম শেষ, শুধু এনসিপি ভালো আছে, বুঝছেন। এনসিপির তো ধরেন কোনো কর্মী নাই। সারা বাংলাদেশের সার্জিস হাসনাত এরা হইল নেতা আর সেনাবাহিনী পুলিশ হইল কর্মী। আমি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ধিক্কার জানাই যে তারা ছিল মানুষের আস্থার ভালোবাসার প্রতীক। আজকে তারা এনসিপি নামক একটা দলের বডিগার্ড। আমি মনে করি সেনাবাহিনী খুব তাড়াতাড়ি বেড়াকে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের যথেষ্ট মান সম্মান আছে, তারা বিভিন্ন মিশনে যুদ্ধ করতে যায়। আজকে তারা এমন একটা দলের বডিগার্ড এনসিপি। এনসিপি সারা বাংলাদেশে যত নেতা কর্মী আর ভোট আছে, আমার মনে হয় পরিমণি স্বামীর সংখ্যা আরো বেশি। ওই এনসিপির বডিগার্ড আজকে বাংলাদেশ সেনাবাহিনী। এই জন্য আমরা আসলে সাধারণ জনগণের পক্ষ থেকে সেনাবাহিনীর ধিক্কার জানাই, এবং খুব তাড়াতাড়ি ওরা যেন বেড়াকে ফিরে যায়, কারণ ওনাদের কাজ এইটা না। হয়তো সেনাবাহিনী দেশ চালাবে, ইউনূস যাইবে, নয়তো ইউনূস দেশ চালাবে, সেনাবাহিনী যাইবে, দুটো একটা হইব। আপনি দেখেন, এই সরকার পরিপূর্ণ এনসিপির একটা সরকার। আপনার এনসিপির ধরেন 5ই আগস্টের পরে সাধারণ মানুষ আমরা কি পাইছি? কিছুই না, জিরো। কিন্তু সার্জিস বাড়ি যায় না, ভাড়া নাই, সে 150 গাড়ির প্রোটোকল নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। হান্নান মাসুদ ও বিল্ডিং অলরেডি করা শুরু হয়ে গেছে। এখন ওরা যথেষ্ট উন্নত হয়েছে, কিন্তু আমরা শেষ। জুলাই শুধু একটা বিপ্লবের মাস না, কিছু ফকিন্নিরা টাকাওয়ালা হয়েছে, এটা সেই মাসেই। বাংলাদেশে 24 সালে অভ্যুত্থানের সময় এই দেশে অনেক সুশীল সমাজ আছিল, যে আসমান কাঁপছে, অন হেরা কই।